আমাদের আজকের বিল্ডে একজন ভিউয়ার্সের অনুরোধে করা, ওনার বাজেট ছিল 30,000 টাকা। 30,000 টাকার মাঝে উনি এমন একটি পিসি বিল্ড করতে চেয়েছেন যে পিসি বিল্ডের মাদারবোর্ডের র্যাম স্লট হইতে হবে 4টি, যাতে উনি ফিউচারে র্যাম আপগ্রেড করতে পারে এবং এই পিসি বিল্ড দিয়ে উনি ভিডিও এডিটিং এর মতো কাজ করতে চাচ্ছেন। তো কি থাকছে আজকের পিসি বিল্ডে বিস্তারিত কথা হচ্ছে ইন্ট্রোর পর। আজকের বিল্ডে আমরা প্রসেসর হিসেবে রেখেছি AMD Ryzen 5 5600 GT। আপনারা জানেন Ryzen 5600G বাংলাদেশের জাতীয় প্রসেসর, তো তারই রিফ্রেশ এডিশন হচ্ছে 5600 GT। এই প্রসেসরটির টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে গেলে 5600G এর সাথে সিমিলার আছে অনেকটাই, প্রায় 99% সিমিলার। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ, শুধু ডিফারেন্স হচ্ছে ক্লক স্পিড। এই প্রসেসরটির ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz থেকে আপ টু 4.6 GHz পর্যন্ত। এই প্রসেসরটি দিয়ে আপনারা প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, ফিল্মোরা এই টাইপের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন, ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন, এছাড়াও টুকটাক গেমিংও করতে পারবেন। এখন কথা বলবো এই প্রসেসরটির প্রাইস নিয়ে। গত কয়েকদিন আগের এয়ারপোর্টের আগুন মনে হয় আইটি মার্কেটেও লেগেছে, প্রতিটা আইটি প্রোডাক্টেরই প্রাইস বেড়ে যাচ্ছে। এই প্রসেসরটির প্রাইস কিছু কিছু ওয়েবসাইটে 14,000 থেকে 14,500 টাকাও দেখলাম, বাট মার্কেটে আপনারা হয়তো বা 13,000 থেকে 13,500 টাকায় খুঁজলে পাবেন। কিন্তু আমাদের এই বিল্ডে প্রাইস রাখা হয়েছে 12,000 থেকে 12,400 টাকা। তো এই প্রাইসের একটা প্রসেসরের 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ বলা যায় খুব ভালো একটি ডিল। এবার কথা বলবো এই বিল্ডের মাদারবোর্ড নিয়ে। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে 4 RAM স্লটের একটি মাদারবোর্ড থাকে। উনি ফিউচারে হয়তো বা র্যাম আপগ্রেড করবে, যেহেতু উনি একজন ভিডিও এডিটর। সো সেজন্য আমাদের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে রেখেছে আমরা AIGO ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, AIGO B450M D4 প্লাস মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের পিসিবিটি ফুল হোয়াইট কালারের এবং আগে বলেছি 4 RAM স্লটের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে ডিসপ্লে আউটপুট হিসেবে HDMI এর পাশাপাশি VGA পোর্টও আছে, যার থ্রুতে আপনারা এট আ টাইম দুইটা মনিটর কানেক্ট করতে পারবেন। যেহেতু উনি ভিডিও এডিটর, সো ওনার মাল্টি মনিটরের প্রয়োজন পড়তেই পারে। এবার কথা বলবো এই মাদারবোর্ডের প্রাইস নিয়ে। এই মাদারবোর্ডটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 7,000 থেকে 7,200 টাকা। তো এইরকম প্রাইসের একটি মাদারবোর্ডে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি এবং 4 RAM স্লট বলা যায় খুব ভালো একটি মাদারবোর্ড। এখন অনেকেরই এই মাদারবোর্ডটি পছন্দ নাও হতে পারে, যেহেতু এটি একটি চাইনিজ ব্র্যান্ড। অনেকে প্রেফার করবেন একটি ওয়েল নোন ব্র্যান্ডের মাদারবোর্ড। তাদের জন্য বলবো যে এই মাদারবোর্ডটির পরিবর্তে আপনারা MSI এর একটি মাদারবোর্ড আছে, MSI B450MA Pro Max 2। এই মাদারবোর্ডটি নিতে পারেন, অফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি থেকে এই মাদারবোর্ডটির প্রাইস হয়তো বা 1000 টাকা বেশি, বাট এই মাদারবোর্ডটির র্যাম স্লট 2টা, যার কারণে এই মাদারবোর্ডটিকে আজকের বিল্ডে রেখেছি। এখন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা মাদারবোর্ড চুজ করে নিতে পারবেন। এবার কথা বলবো এই বিল্ডের মেমোরি মডিউল নিয়ে। এই বিল্ডের র্যাম হিসাবে রেখেছি আমরা একটি হোয়াইট কালারের র্যাম, যেহেতু পুরো বিল্ডটাই হোয়াইট বিল্ড করার চেষ্টা করেছি, সো র্যামটাও হোয়াইট। এই বিল্ডের সঙ্গে র্যাম হিসাবে থাকছে পিসি পাওয়ার ULTRON মডেলের 8GB DDR4 3200 MHz এর একটি র্যাম। র্যামটির টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে গেলে র্যামটির ক্যাশ লেটেন্সি হচ্ছে CL22, বাট CL16 হলে একটু বেটার হইতো। পিসি পাওয়ার একটি দেশীয় ব্র্যান্ড, বাট তারা অলওয়েজ ট্রাই করে একটু কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমাদেরকে দেওয়ার। সো তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি এই র্যামটি খুবই ভালো কোয়ালিটির, এই জন্য রেখেছি আজকের বিল্ডে। এবার কথা বলবো এই র্যামের প্রাইস নিয়ে। ওই যে আগে বললাম আইটি মার্কেটেও আগুন লেগেছে, সো র্যামের বাজারেও আগুন। DDR4 র্যাম, ওয়েল নোন ব্র্যান্ডের র্যামগুলোর প্রাইস হচ্ছে 3500 থেকে 4000 টাকার মধ্যে পৌঁছায় গেছে। সেখানে পিসি পাওয়ার এখনও আপনাদেরকে 2600 থেকে 2700 টাকার মাঝে দিচ্ছে। তো সেই হিসাবে বলা যায় যে খুব ভালো প্রাইসিং এবং খুব ভালো কোয়ালিটির একটি র্যাম, এই জন্য রেখেছি আজকের এই বিল্ডে। এবার কথা বলবো আজকের বিল্ডের স্টোরেজ ড্রাইভ নিয়ে। এই বিল্ডে আমরা স্টোরেজ হিসাবে রেখেছি Dahua ব্র্যান্ডের C900 প্লাস মডেলের 256GB একটি NVMe। এই NVMe এর দুইটা মডেলে হয়, একটা হচ্ছে C900 আর এটা হচ্ছে C900 প্লাস, এবং এই NVMe এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড হচ্ছে 3200 MB পার সেকেন্ড। এবার কথা বলবো SSD এর প্রাইস নিয়ে। SSD এর বর্তমান প্রাইস হচ্ছে 2700 থেকে 3000 টাকা। এক সপ্তাহ আগে SSD এর প্রাইস ছিল 2600 টাকা, বাট আইটি মার্কেটের সকল প্রাইস বৃদ্ধি পাওয়াতে SSD এর প্রাইসও কিছুটা বাড়ছে, তবে র্যামের মতো এতটা বাড়ে নাই। তো এই প্রাইসে বলা যায় খুব ভালো একটি NVMe, যেহেতু Dahua একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেজন্য রেখেছি আজকের এই বিল্ডে। এবার কথা বলবো এই বিল্ডের SMPS ইউনিট নিয়ে। এই পুরো পিসিটিকে পাওয়ার আপ করতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি মোনার্কেরই একটি সাব ব্র্যান্ড T-Wolft। T-Wolft 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি তারা ক্লেম করছে 350 ওয়াট জেনুইন একটি পাওয়ার সাপ্লাই, এবং সেই সাথে থাকছে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি। এবার কথা বলবো আজকের বিল্ডের ক্যাবিনেট নিয়ে। যদিও এটি একটি খুব টাইট ফিট বাজেটের পিসি বিল্ড, তারপরে চেষ্টা করেছি একটু ভালো মানের কেসিং রাখার, সেজন্য আমরা রেখেছি অবো ব্র্যান্ডের 501 মডেলের একটি কেসিং। এই কেসিংটির সঙ্গে থাকছে প্রি ইনস্টল 3টি ARGB ইনফিনিটি ফ্যান, এবং যিনি রিকোয়েস্ট করেছিলেন এই বিল্ডটি করার, ওনার ডিমান্ড ছিল হোয়াইট পিসি বিল্ড, সো ট্রাই করেছি একটি হোয়াইট কালারের কেসিং রাখার। আপনারা
চাইলে ফুল পিসিটি কিন্তু ব্ল্যাকও নিতে পারবেন, আবার হোয়াইটও নিতে পারবেন, দুটারই অপশন আছে। তো এই কেসিংটির প্রাইস কত? এই কেসিংটির প্রাইস হচ্ছে 2700 থেকে 3000 টাকা। সো এই বাজারে এই টাইপের কেসিং অনেক পাবেন বাজারে, বাট ইনফিনিটি ফ্যান সহ মনে হয় ওভারই একমাত্র কেসিং আছে, তো সেজন্য রেখেছি এই বিল্ডে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। এই টোটাল প্যাকেজগুলোর প্রাইস ক্যালকুলেশন করলে আসবে 31,000 টাকার আশেপাশে, বাট এই টোটাল প্যাকেজটি আমরা অফার করছি 29,000 টাকায়। এবং আপনারা যদি AIGO ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি না নিয়ে MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি নিতে চান তাহলে প্রাইস আসবে 30,000 টাকা। AIGO মাদারবোর্ড দিয়ে প্রাইস আসবে 29,000 টাকা, আর MSI মাদারবোর্ড দিয়ে প্রাইস আসবে 30,000 টাকা। সো বলা যায় 30,000 টাকার মাঝে খুব ভালো একটি ডিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে কেমন পিসি বিল্ডের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন। আর এরকম পিসি বিল্ড করতে চাইলে চলে আসতে পারবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। এছাড়াও যদি কোনো প্রোডাক্টের কোয়েরি থাকে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে।